কয়েক বছর পর চাচ্চু আসলো সৌদি আরব থেকে, আর এত এত চকলেট নিয়ে। এই আনন্দে আমার ছেলে মেয়েরা আর ভাতিজা ভাতিজিরা আত্মহারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারিয়া। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু ভালো আছি। আজকে আমি একদম একা বাসায়। হাজব্যান্ড গিয়েছে অফিসে আর ছেলে মেয়েরা সব চাচ্চুর কাছে। তাই ভাবলাম সকালের নাস্তাটা একটু আরাম করে করা যাক, নিজের জন্য একটু স্পেশাল নাস্তা বানিয়ে ফেলি, কিন্তু কোনো যাতে ঝামেলা না হয়, ঝটপট যাতে বানানো যায়। তারপর মাথায় আসলো ঘরে তো পাউরুটি রয়েছে, পাউরুটি ভেজে নেই বাটার দিয়ে, আর একটা ডিম পোস্ট করে নেব। তারপর আবার মাথায় আসলো ঘরে তো সসেজ রয়েছে, 2টা সসেজও ভেজে নিই। চিকেন সসেজ খেতে আমার আবার বেশ ভালোই লাগে, যদিও বাচ্চারা এসব খেতে বেশি পছন্দ করে। তারপরও ভাবলাম আজকে নিজের জন্য কেননা একটু স্পেশাল নাস্তার আয়োজন করি, কিন্তু ফাঁকিবাজি। আমি জানি না সকালে ঘুম থেকে উঠলে আমার কি হয়, মনে হয় হাত পা এক্ষুনি সব ভেঙে পড়ে যাচ্ছে, কোমরের হাড্ডিগুলো সব গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, মাথার মগজ মাথা থেকে বের হয়ে যাচ্ছে। একদমই ভালো লাগে না, মন চায় 1 ঘন্টা আমি বিছানায় শুয়েই থাকি। 1-2 ঘন্টা পর আমার শরীরটা একটু ভালো লাগে। মানে এই সমস্যাটা কি আমার একার নাকি সবার, আমি ঠিক জানি না। তো যাই হোক, আমার নাস্তা কিন্তু প্রায় রেডি। তো আজকে ভাবলাম চা না, একটু কফি খাবো, যার কারণে দুধ বসিয়ে দিয়ে ওদিকে আমি কফি বানানোর প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর কি। একটা কাপে 1 চামচ কফি আর 1 চামচ পানি দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব গরম দুধ। বাস, আমার কফি কিন্তু একদম রেডি। আর খুব সহজে এভাবে কফি বানিয়ে নেওয়া যায় এই বিটার মেশিনটা থাকলে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এই কফিটা। আর কফি ফোম না হলে আর কি ভালো লাগে না খেতে, ফোমি কফিটাই বেশি মজা লাগে খেতে। তো যাই হোক, আমি একটু আরাম করে নাস্তা করে নিলাম। তারপর দুপুরে রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি। ভেবেছিলাম রান্নার ভিডিও করব। তারপর কি হলো, আমার মোবাইলের স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছে, আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। দুপুরে রান্নার ভিডিও করতে পারিনি দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। কি আর করার, রান্নাবান্না শেষ করে আমি চলে গিয়েছিলাম ওই বাসায় ভাসুরের সাথে দেখা করার জন্য। যে দেখি সবাই আমাদের জন্য ওয়েট করছিল আর কি, কার্টুন খোলার জন্য। তারপরে এই তো আমরা যাওয়ার পর সবাই মিলে বসে পড়েছে চকলেটের কার্টুন খোলার জন্য। বাচ্চারা চকলেট খাওয়ার জন্য কি যে এক্সাইটেড, আমি কি বলবো। আসলে বাচ্চাদের মন খুশি করতে কিন্তু বেশি কিছু লাগে না। এই যে চকলেট পেয়েই ওরা যে কতটা খুশি, এটা ভাষায় প্রকাশ করানো যাবে না। আর এদিকে আমার হাজব্যান্ড সবাইকে খুব সুন্দরভাবে চকলেট ভাগ বাটোয়ারা করে দিয়েছে আর কি, যাতে কারো কম বেশি না হয়ে যায়। আর এখানে আর একটা কার্টুনে বাচ্চাদের জন্য কিছু ড্রেস জামা কাপড় রয়েছে, এগুলাও সব কিছু সবাইকে সুন্দরভাবে ভাগ করে দেয়া হবে। সৌদি আরব থেকে যখনই আমার ভাসুরেরা কেউ দেশে আসেন, বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে চকলেটের জন্য। চকলেট পেলে ওরা মহা খুশি হয়ে যায়। আর চকলেট পাওয়ার পর ভাত খাওয়া তো একদম বাদ দিয়ে দেয়, সারাদিন চকলেট আর চকলেট। চকলেট শেষ না হওয়া পর্যন্ত মানে চকলেটের উপর দিয়ে ছোটোখাটো ঝড় তুফান উঠে যায় আর কি। আর এদিকে এই ছোট ছোট বক্সগুলো পাঠিয়েছে আমার ননদ মেয়ে বাবুগুলোর জন্য। আর এই বক্সটা আমার মেয়ের জন্য, আর বাকি 2 বক্স 2 মেয়ের জন্য। দেখতে দেখতে বাচ্চাগুলো সব বড় হয়ে যাচ্ছে। বিয়ের পর এসে দেখেছিলাম ছোট্ট ছোট্ট ভাতিজা ভাতিজি, এখন মাশাল্লাহ সবাই বড় হয়ে গিয়েছে। আমাদের বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।